সময় যে কত মূল্যবান সেটা যদি কোনো দরকারি কাজ প্ল্যান করে না হয় তখন মনে হয় যে সময়টাই মাটি হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারজানা লোপা। ওয়েলকাম টু মাই ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ প্যাশনেট বিউটি বাই ফারজানা লোপা। তো কে কোথা থেকে দেখছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে ব্লগটা শুরু করছি। ব্লগটা সন্ধ্যা থেকে শুরু করছি। তো এখন দিনকাল এমন যে গরমকালেও বৃষ্টি, বর্ষাকালেও বৃষ্টি, মহাসিনের লেগেছে ঠান্ডা। তো ওর জন্য আমি স্পাইসি স্যুপ রান্না করতে গিয়ে একটু নুডলস অ্যাড করে দিলাম। তো বাসায় আসার পরে আমরা দুজন বেরিয়ে পড়লাম। এরিয়ার মধ্যে ভালো ভালো শোরুম থাকার কারণে দূরে কোথাও যাওয়ার প্রয়োজন পড়ে না। হুটহাট দেখা যায় যে সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে পড়ি যদি হুটহাট আমাদের কোনো কেনাকাটার প্রয়োজন পড়ে। তো সেদিন আসলে আমরা বেরিয়েছিলাম মহসিনের অফিসিয়াল শু মহসিন কিনবে। তো আমি ওর সাথে জাস্ট গিয়েছি। তো আমরা বেশ কয়েকটা শোরুম কিন্তু ভিজিট করেছি। শোরুমগুলোতে এত এত মিরর থাকে, আমার তো মিরর দেখলেই খুব ভালো লাগে আর আমি দাঁড়িয়ে ছবি তোলা শুরু করি। আর যেহেতু সেদিন মহসিন জুতা কিনতে গিয়েছে তো আমার কাজই কি, আমি জাস্ট ওর সাথে গিয়েছি। তো আমরা বেতেও গিয়েছিলাম, এরপর আমরা চলে গেলাম অ্যাপেক্সে। তো সেখানে গিয়ে দেখলাম যে ভালো একটি সেল দিয়েছে তারা, আমরা জানতাম না। তাদের ২৬ বছর ফাউন্ডেশন ডে হিসেবে তারা ২৬% ডিসকাউন্ট দিয়েছে প্রতিটা আইটেমের ওপরে। তো বেশ সেল চলছিল সেদিন। তো মহসিন দেখছে, আমি তো আর কি করব, আমার কাছে ভালো লাগে দুজন মিলে একসাথে কোথাও বের হলাম অথবা টুকটাক কেনাকাটার সময়। সবসময় তো একসাথে আসলে কেনাকাটা করতে যাওয়া হয় না। তো এর মধ্যে আমিও একটু ট্রায়াল দিয়ে দেখছিলাম, কিন্তু আমার কেনার সেদিন কোনো মুডই ছিল না। তো মহসিনের জুতা দেখছে, এর মধ্যে আমি জাস্ট আর কি একটু ট্রায়াল দিচ্ছি আর দেখছি যে কেমন লাগছে আমার পায়ে। তো দেখতে দেখতে একটি জুতা আমার চোখে পড়লো, যে জুতাটা আমার কাছে অলরেডি আছে, আমি একবার ঈদে নিয়েছিলাম। তো এই যে এই জুতাটা। তো এরপর আমরা বেরিয়ে পড়বো। এত বেশি ভিড় ছিল সেদিন, আসলে কি বলবো, সবাই খুব মন মতো খুশি মনে কিনেছে, যেটা দেখে মনে হয়েছে। তো আমাদের কেনাকাটা শেষ। তো এরপর ফুলের দোকান দেখে আমি মহসিনকে বললাম যে আমাকে ফুল কিনে দাও। সে বলল যে ফুল থেকে আরো দামি জিনিস দিচ্ছি, এই যে নাও আমার হাত। তো আর কি করার, আমরা দুজন বাসায় ফেরার পথে আমাদের এরিয়াতে একটি চায়ের দোকান আছে, আমরা প্রায় ওখানে গিয়ে চা পান করি। তো বাসায় এসে পড়লাম। তো বাসায় এসে দেখলাম যে ইন্সপায়ার বাই নিতু মোমেন্ট বাই জিপোরা একটি এক্সিবিশন অ্যাটেন্ড করার জন্য আমাকে ইনভিটেশন পাঠিয়েছে। আমি যে শুধুমাত্র এক্সিবিশনগুলোতে কেনাকাটা করতে যাই তা না, আমি এক্সিবিশনগুলোর সাথে প্রমোশনাল কাজ করে থাকি, পাশাপাশি আমাকে এত যত্ন করে ইনভাইট করা হয়। সব কিছু মিলিয়ে কিন্তু আমার যাওয়া হয়। কি সুন্দর একটি উপহার পাঠিয়েছে, থ্যাংক ইউ আপুকে। তো আমি রাতের বেলা রান্না করে নিচ্ছি, রান্না বলতে মাছ ভেজে নিচ্ছি, এটাই হচ্ছে আমার ডিনার ছিল, মহসিনের আগেই ছিল। আর এই যে পরের দিন আমার অগোছালো একটি বন্ধের দিন। সকালবেলা মহসিনকে ঘুম থেকে উঠিয়েছি এবং ঘুম থেকে উঠে যত তাড়াতাড়ি সম্ভব নাস্তা শেষ করে আমি কাপড়গুলো ছড়িয়ে দিয়েছি শুকানোর জন্য, গাছে পানি দিয়ে নিয়েছি। বেডটা সেট করব না, কারণ হচ্ছে আমি কিছু জিনিস বার্নিশ করাবো, রং করাবো। কাঠের দোকানে আমি কথা বলে এসেছি ২-৪ দিন ধরেই, তাদের আসার কথা। তো আজকে শুক্রবার, তারা আসবে বলেছে। তো আমি এগুলো আগে থেকে বের করে রেখেছি। স্মৃতি কিন্তু একসময় মলিন হয়ে যায়, কিন্তু তারপরও যতদিন ধরে রাখা যায়। তো কিছু জিনিস আছে চাইলেও ফেলে দেওয়া যায় না। তো এই যে খাটটা, এটা আমার শাশুড়ি আব্বু আম্মুর একটি দেওয়া খাট, আসলে তাদেরই এটা খাট। তো আমি চাইলে কিন্তু এটা ফেলে দিতে পারি না, আমার ইচ্ছে করে না আসলে নতুন একটি খাট নিতে। তো এই খাটটাও আমি বার্নিশ রং করাবো। আর যে টেবিলগুলো সেগুলো আমি ভাবছিলাম যে করাবো। তো তারা তো আসছেই না, তো আমার তো মুড অফ হয়ে গিয়েছে। এর মধ্যে কি ব্যাপার, কথাবার্তা সব ঠিক আছে, আমি সকালবেলা উঠে এগুলো সব কিছু রেডি করে রেখেছি। তো আমি রান্না বান্না শুরু করে দিলাম। তো ডিম ভুনাটা করেছি, ডিম আলু সিদ্ধ একসাথে করে ভুনা করে ফেলেছি, আর মহসিনের জন্য ভাজি, আর আমার জন্য তরকারি। এই হলো আমাদের দুইজনের সংসারের মধ্যেও আমাদের আলাদা আলাদা রান্না করে খেতে হয়, কারণ হচ্ছে মানে ও অনেক কিছু খায় না আর আমার গ্যাস্ট্রিকের প্রবলেমের কারণে অনেক কিছু খাওয়া বারণ। তো আমি আসলে এতই মুড অফ, সব কিছু পাতিল ধরি টেবিলে এনে রেখেছি, খাওয়া দাওয়া করব। এর মধ্যে এগুলো একটু সাইড করে রাখতে রাখতেই দেখলাম যে একটি পিয়ার এসেছে। তো আমি এটা ভাবলাম ফ্রি হয়ে দেখব। তো এই যে আরেকটা ফাইল ক্যাবিনেটের মতো ড্রয়ারের মতো দেখতে পাচ্ছেন, তো এটাও আমার একটি ছোটোবেলার স্মৃতি। তো এটাও আমি ভাবছি যে নতুন একটি রূপ দিব। তো আমাদের এরিয়ার আশেপাশে এরকম স্টিলের দোকান কোথায় আছে আমাদের জানা নেই। তো আমরা এটা খুঁজতে বেরিয়ে গেলাম, যেহেতু কাঠের লোকেরা আসছে না, তো এই কাজটা আমরা চাইলেই আজকে করতে পারি। তো
তো ফাইনালি আমরা একটি দোকান পেয়ে গেলাম এবং সেখানে গিয়ে আমরা কথাবার্তা বললাম এবং সে বলল যে সন্ধ্যায় যদি দিয়ে যান তাহলে ভালোই হবে। তো আমরা ভাবলাম আচ্ছা ঠিক আছে দেখি। তো এর মধ্যে 2-4 দিন আগে আমার ওভেনটা গিয়েছে নষ্ট হয়ে, আমি চুলাই নুডলস গরম করে নিয়েছি। কি করব, সব কিছু মিলিয়ে হযবরল অবস্থা। তো এর মধ্যে সুমাইয়ার সাথে অনেকক্ষণ কথা হলো। তো কথা শেষ করে মনে হলো যে আমার ওষুধ আনতে যেতে হবে, এর মধ্যে দেখে আসি যে কাঠের দোকানটা খুলেছে কিনা। তো দেখলাম যে খুলেনি। তো ওষুধ তো নিয়ে এসেছি। তো এর মধ্যে মহসিন একটার পর একটা সিরিজ পর্ব দেখেই যাচ্ছে। আর এখান দিয়ে আমার সেদিন এতই মুড অফ হয়ে যাচ্ছিল। তো পরে আমরা ভাবলাম যে আমরা সন্ধ্যায় গিয়ে স্টিলের ড্রয়ারটা দিয়ে আসি। তো এই ছিল আমার একটি অগোছালো বন্ধের একটি দিনের ব্লগ।